অশ্বিনী কুমারের ব্রতকথা। আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ। আশ্বিন মাসের শেষ দিন ও কার্তিক মাসের প্রথম দিনে ঘিরে বৃহত্তর চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে এমন এক পার্বণের যার নাম জলবিষুব সংক্রান্তি। এই পার্বণ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা করছেন অশ্বিনী কুমারের ব্রত। এই ব্রতে ভাতের পূজা নামেও পরিচিত। সনাতন ইতিহাস মতে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেব ও সংজ্ঞার পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগৎজননী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলেছিলেন, আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবস রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের প্রথম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ণ হবে। সে নিয়ম মেনে রোগ ও অভিশাপ মুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা। অশ্বিনী কুমারদ্বয় হলেন নাসত্য ও দাস্য। ঋগ্বেদ এবং সংস্কৃত সাহিত্যেও অশ্বিনী কুমারদ্বয়ের নাম এসেছে। মহাভারতের আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায়ে উপমন্যুপাখ্যানে দেব চিকিৎসক হিসাবে তাদের ভূমিকার কথা জানা যায়। আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। সনাতনী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই প্রবচন। আশ্বিন সংক্রান্তির রাতে সারা রাত জেগে বিশেষ খাবার তৈরি করেন বাড়ির নারীরা এবং এর মধ্যে অন্যতম গুড় মিশ্রিত নারকেল। কার্তিকের সকালে সেই নারকেল ও বাংলা কলা দিয়ে পূজায় নিবেদন করা পান্তা ভাত খাওয়া হয়। কার্তিক একসময় ছিলেন অভাবের মাস। সেই মাসের প্রথম দিন সকালে সন্তানকে ভালো মন্দ খাইয়ে মায়েরা আশা করতেন পুরো বছরটা ভালোভাবে যাবে, সন্তান থাকবে দুধে ভাতে। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই সময়টাতে 13 থেকে 21 বেজোড় সংখ্যার চাল, ডাল, শাপলার ডগা, কাঁচা কলা, পেঁপে ও নানান সবজি মিলিয়ে রান্না করা হয়। মোমবাতি ও কুপির আলোক শিখার ওপর কলাপাতা রেখে দেওয়া হয়। সকালে কলাপাতা জমে থাকা কালি ছোটদের কপালে টিপ আকারে লাগিয়ে দেওয়া হতো, যেন কারোরও খারাপ দৃষ্টি না পড়ে। কালক্রমে এসব সংস্কৃতি যেন বিলুপ্তির পথে। নবযুগ পঞ্জিকা মতে শুক্রবার পঞ্চমী তিথিতে সন্ধ্যায় অশ্বিনী কুমারদ্বয়ের পূজার শেষে 19 অক্টোবর ব্রতের ভাতের খাওয়া হবে।